মিস্ত্রি চায়, রাজমিস্ত্রি চায়। অমনে রাজার কানে গেল, ওই আর কি মিস্ত্রি যাচ্ছে, ধরে নিয়ে আসো। সেনাপতিকে বলে সেনাপতি ওই মিস্ত্রিকে আনলো, কিন্তু মিস্ত্রি থরথরে বুড়া। হ্যাঁ, ওই বুড়া দেখে রাজার একটু পছন্দ হলো না, বা রানী গুন্ডিচা দেবীরও পছন্দ হলো না। আবার বলছে ঠিক আছে মিস্ত্রি তো বুড়া হোক, তাতে কি এলো, কাজ করুক না কেন। তো পুরো এই মিস্ত্রি কন্ডিশন দিল রাজাকে, হে রাজা, আমার কাজের একটি সমস্যা রয়েছে বা একটি নিয়ম আছে। কি নিয়ম? যে আমি যখন মূর্তি বানাবো তখন এই কাঠ তিনটাকে একটা ঘরে দিতে হবে, আর যতদিন আমি ওই মূর্তি না হবে সেই পর্যন্ত ওই ঘর খোলা চলবে না। 21 দিনের টাইম দিয়েছিল, যে 21 দিন পর্যন্ত ঘর খুলবে না। আমি খাওয়া দাওয়ার যা কিছু লাগে ঘরের ভিতরে নিয়ে যাব, তোমরা খুলে দিও। ঠিক আছে, মাল তিনটা অর্থাৎ কাঠ তিনটা ঘরে ঢুকে দিল, দরজা বন্ধ করে দিল। মিস্ত্রি ঘরের ভিতরে ঢুকে গেল, টুক 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 করে কাজ করছে, আওয়াজ হচ্ছে। কিন্তু 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন, যেই দিন 14 দিন হয়ে গেল তখন রানীর মনে একটু সন্দেহ হইল। রাজাকে বলছে, মহারাজ, বৃদ্ধ মিস্ত্রি এতদিন তো তাও টুক 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 শব্দ হচ্ছে, এখন দেখি সে শব্দটুকু নাই, আবার না খেয়ে তো আবার মরে যায় নাই তো, আপনি একটু দেখুন, দরজাটা খোলেন। রাজা বলছে, না, দরজা খোলা যাবে না, কারণ দরজা খুলতে মানা করেছে। আর দরজা খুললে যদি অর্ধমূর্তি হয়ে থাকে তাহলে তো হবে না। এখন রানী বারবার রাজাকে বলছেন, হে মহারাজ, আমার আপনার কাছে একটু রিকোয়েস্ট, নিবেদন, বৃদ্ধ মিস্ত্রি যদি মরে যায় তাহলে খুব আমাদের পাপ লাগবে, তাই আপনি কৃপা করে দরজাটা খুলে দেন। রানীর কথায় রাজার ইচ্ছা ছিল না, এই জন্য বলেছে যে যেই মেয়ে ছেলে কথা শুনবে তার সর্বনাশ অবশ্য হবে 100%। এই জন্য চাণক্য পণ্ডিতও বলেছে, শুধু আমি বলছি এমন কথা নয়, চাণক্য পণ্ডিত বলছে যে এই জগতে দুইজনকে বিশ্বাস করিবে না। একজন হচ্ছে রাজনীতিবিদ, যারা রাজনীতি করে তাদেরকে বিশ্বাস করিবে না, আর এক হলো নারীকে বিশ্বাস করবে না। নারীকে আজ একটা কথা বলবে, একদিন না একদিন সে কথাটাকে অপরকে ফাঁস করবেই, এটা নারীর ধর্ম, চাণক্য পণ্ডিত বলেছে। এই জন্য সাবধান, নিজের স্ত্রী হোক, নিজের মা হোক, নিজের মেয়ে হোক, গোপনীয় কথা কখনো বলবে না, নাহলে কিন্তু নিজেই বিপদ ডেকে আনবেন, সাবধান। তো রানী বারবার বলছে, এখন রাজা যদি রানীর কথা না শুনে রানী আবার রাগ করবে, আর রাগ করলে কথা বলবে না, তাহলে আরেক সমস্যা। এই রানীকে সন্তুষ্ট করার জন্যে মন্দিরের দরজা খুলে দিলে, খুলে দেখে সর্বনাশ, ওখানে কোনো মিস্ত্রিও নাই, না কোনো কিছু রয়েছে। বর্তমান যেইভাবে জগন্নাথ বল্লভ সুভদ্রাকে দেখতে পাচ্ছেন সেই রকম অর্ধ নির্মিত ঠাকুর অর্থাৎ মূর্তি রয়েছে। রাজার কপালে মাথা হাত, কি সর্বনাশটা করলাম, এই বইয়ের পাল্লায় পইরা এই সর্বনাশটা আমার হইল। হ্যাঁ, এমনই এক বইয়ের পাল্লায় পড়লে কি হয়, একটি কাহিনী শুনুন। এক ঠাকুমার 4টি ছেলে ছিল, অর্থাৎ একটি মায়ের, মনে করুন একটি মায়ের 4টি ছেলে। 3 ছেলে বিবাহ করেছে, এই সদ্য ছোট ছেলেকে বিবাহ করিয়েছে। এখন ছোট ছেলের বউ, নতুন বউ তো রান্না টান্না শিখে নাই, বা বাড়িতে তো কাজকর্ম করে নাই, শ্বশুরবাড়িতে এসে কী কাজ করবে। এখন মা অর্থাৎ শাশুড়ি বৃদ্ধ, আর ছোট ছেলে কি করছে, বাজার থেকে এই বড় বড় হাতের দাঁতের মতন মূলা কিনে নিয়েছে। হ্যাঁ, এই বড় বড় মূলা কিনে মাকে বলছে, মা এই মূলাগুলো এনেছি, এই মূলগুলো দিয়ে চচ্চড়ি করো, ডালে দাও, রান্না করো, আমি কাজকর্ম করে এসে খাবো। এখন বৃদ্ধ মা, 3টা বউ, আমার নতুন বউ থাকতে আমি রান্না করব, আমি চোখে দেখি না, আবার যদি কাঁচা কোচা থাকে তাহলে তো আবার পিট্টি দিব। তাই কি বলছে, বড় বউকে বলছে, বড় বউ বলছে না আমি রান্না করব না, কোনো বই রাজি হলো না। লাস্টে ছোট বউকে বলছে, ছোট বৌমা
তুমি কি রান্না করবে? এখন ছোটো বউ বলছে, দেখো মা আমি নতুন, আমি কি রান্না টান্না করেছি কোনো দিন? রান্না ঘরেই যাই নাই, তো রান্না করবো কোথার থেকে? এখন কি উপায়? বাধ্য হয়ে নিয়ে নিজে, অর্থাৎ শাশুড়ি অর্থাৎ মা নিজেই কোনো রকম করে রান্না করে রাখলো। হ্যাঁ, মূলা ডালি দিল, এই মোটা মোটা করে ডালি দিয়েছে বা চচ্চড়ি করেছে, মা যেমন পেরেছে তেমন করেছে। এবার ছেলে আসছে খাইতে, এইবার খাইতে এসে দেখে সর্বনাশ, এত টাকা দামের মূলা, হ্যাঁ নতুন নতুন মূলার দাম বেশি হয় না, তো এত টাকার মূলা সিদ্ধ হয় নাই। এই ছেলের মাথা গরম, তাই ছেলে রাগ করে বলছে, ও মা কোন গিন্নি রান্না করেছে গো মা, ঘসর ঘসর করে মূলা। হ্যাঁ, ছেলে মাকে বলছে, কোন গিন্নি রান্না করেছে গো মা, ঘসর ঘসর করে মূলা। এখন ছেলের কথা শুনে মা থরথর করে কাঁপছে। যদি কই আমি রান্না করছি তাহলে তো শেষ, আজকে আমার অন্ধলীলা সমাপ্ত। এখন কি করা যায়? তাহলে বড় বউয়ের নাম কই। এখন আবার বলছে, যদি বড় বউয়ের নাম কই তাহলে ছেলে গিয়ে বড় বউর সাথে বৌদির সঙ্গে ঝগড়া করবে, তো বৌদি কবে আমি তো রান্না করি নাই, তখন এদিকে বৌদি দিবে অর্থাৎ বৌমা দিবে, এদিকে ছেলে দিবে, মিথ্যা কথা বলা। তাহলে বড় বউর কথা কথা হবে না, মেজু বউয়ের নাম দিলেও একই ব্যাপার, সেজু বউয়ের কথা যদি বলে তবে একই ব্যাপার, ঝগড়া লাগবেই। যেহেতু তারা রান্না করে নাই তাহলে বিনা দোষে দোষী কেন হতে যাবে? এখন একটাই উপায়, ছোট বউ। ছোট বউয়ের নাম যদি নেওয়া যায় তাহলে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে। তাই মা বলছে, বাবা দেখো আমিও রান্না করি নাই আর 3 বৌদিও রান্না করে নাই, তাহলে রান্না কে করেছে? তোমার গিন্নি রান্না করছে, নতুন তো তাই রান্না করছে। এখন নিজের বউ রান্না করছে, নতুন রান্না করছে, এখন বউয়ের সামনে বউয়ের অপমান কেমনে করে? আর যদি নতুন বউ যদি বদনাম করে তাহলে তো কথা বলবে না, তাহলে বিবাহটাই সর্বনাশ। তাই বউকে সন্তুষ্ট করার জন্যে ছেলেটি মাকে বলছে, ও মা, ছেলেটি প্রথমে কি বলেছিল? কোন গিন্নি রান্না করেছে গো মা, ঘসর ঘসর করে মূলা। আর এখন ছেলেটি বলছে, ও মা তাই তো হয়েছে মূলা তুলা তুলা। মা রান্না করেছিল তাই মূলাটা ঘসর ঘসর করে কাঁচা, আর যেমনি বইয়ের নাম শুনলো মূলা হয়ে গেছে গা তুলা তুলা, তুলার থেকে নরম। তাহলে চিন্তা করুন, এই জন্য বলছে বইয়ের কথা শুনতে নাই, বইয়ের কথা যে শুনবে তার সর্বনাশ। তো ইন্দ্রদুম্নে বইয়ের কথা শুই না যেমনি মন্দির খুলে দিল, ঘরের দরজা খুলে দিল, অর্ধ নির্মিত মূর্তি। আর এই মূর্তিটা হওয়ার কারণ হলো বৃন্দাবনে অর্থাৎ মথুরাতে না, দ্বারকায় কৃষ্ণ বলরাম আর রোহিণী দেবী রুক্মিণী দেবীকে বৃন্দাবনের কথা বলছিলেন, গোপনীয় কথা। রুক্মিণী দেবী রোহিণীকে বলছেন, অর্থাৎ মাকে, শাশুড়ি মাকে বলছেন যে কৃষ্ণ সবসময় রাধা রাধা বলে থাকে, রাধার নাম উচ্চারণ করে। রাধার মধ্যে কী এমন জিনিস আছে যে দিন রাত 24 ঘন্টা রাধারই নাম নেয়? কেন আমরা আসি না, এত সুন্দর বিবাহিত স্ত্রী রয়েছি, রুক্মিণী আছে, সত্যভামা, জাম্ববতী সবাই আছে, 16,000 মহিষী, তো তাদের মুখে একবারও নাম শুনি না কৃষ্ণের, শুধু রাধারানী, ব্রজের কথা। ব্রজের কি এমন, রাধার মধ্যে কি আছে যে কৃষ্ণ সবসময় রাধার কথা কয়? তখন রোহিণী দেবী বলছে, দেখো এই সব গোপনীয় কথা সবার সামনে বলা যাবে না, যদি বলা যায় তাহলে কিন্তু সর্বনাশ। তো এক কাজ করো, দরজা বন্ধ করে দাও। তো দরজা তো বন্ধ করে দেবে, আর প্রহরী হিসাবে সুভদ্রাকে রেখে দিল গেটের মধ্যে। এই সুভদ্রা, তুমি গেটের মধ্যে থাকবে, কৃষ্ণ বলরাম যদি আসে তাহলে ভিতরে ঢুকতে দেবে না, তুমি বাইরে থাকো। সুভদ্রা দেবী বাইরে হাত জোর করে রয়েছে, আর ভিতরে রোহিণী দেবী রুক্মিণী বা 16,000 মহিষীকে কৃষ্ণ বা রাধারানীর মহিমা কীর্তন করছেন। আর এই রাধারানীর বা গোপীগণের কথা আলোচনা হচ্ছিল, এমন সময় কৃষ্ণ বলরাম এসে গেছে, এসে ভিতরে প্রবেশ করবে। সুভদ্রা বলছে, না, ভিতরে ঢোকা নিষেধ, ঢোকা চলবে না, এখানে গোপনীয় পার্সোনাল কথাবার্তা চলছে, ঢোকা চলবে না।
কৃষ্ণ বলছে কি ব্যাপার, পার্সোনাল কথা মানে তো শুনতেই হয়। তাই কৃষ্ণ আর বলরাম দরজার মধ্যে কান পেতে আড়ি পেতে শুনতে লাগলেন রাধারানীর মহিমা। এই রাধারানীর মহিমা কথা শ্রবণ করতে 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 কৃষ্ণ বলরাম সুভদ্রা তিনজনেই মোমের মতন গলে গেল। যেমন মূর্তি ছিল তেমন ছিল না, বর্তমান যেভাবে মূর্তি এই মূর্তিটা হয়ে গেল। আর এই দৃশ্যটা দেখতেছিলেন স্বর্গ থেকে আমাদের দেবর্ষি নারদ। এই নারদ মুনি ছুটে এলেন ভগবানের এই রূপটি দর্শন করার জন্য। নারদ মুনি আস্তে আস্তে ভগবানের ওই রূপটি চলে গেল। এখন ভগবানকে বলছেন, প্রভু আমি যে রূপ দেখার জন্য এলাম সেই রূপ তো চলে গেল, তো কৃপা করা সেই রূপটা আমি আরেকবার দেখতে চাই। তখন ভগবান বলছেন, নারদ তুমি এই জন্মে এই রূপ দেখতে পারবে না, আমি দাপর যুগে যখন কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব তখন তুমি এই রূপ, এটা সত্য যুগের কথা, এই রূপটা তুমি দেখতে পাবে। ঠিক আছে, সেই কথাকে পূর্ণ করার জন্য ভগবান কৃষ্ণ বলরাম সুভদ্রা এই লীলাটি করলেন নীলমাধবের দ্বারাই। তো অর্ধনির্মিত মূর্তি, এখন উপায় নাই, ঠাকুর তো হয়ে গেছে অর্ধনির্মিত, সেই ওইটাকেই এখন মন্দির বানিয়ে প্রতিষ্ঠা করবে। তো রাজা ইন্দ্রদ্যুম্ন একটি মন্দির বানাইলেন। সে মাটির নিচে 60 ফুট আর মাটির উপরে 120 ফুট হাইট, এত কত 20, 120 আর 80, এই 200 ফুট মন্দির। মাটির নিচে 80 ফুট, মাটির উপরে 120 ফুট, এত বড় মন্দির তৈরি করলেন। তৈরি করে এবার মন্দির তো প্রতিষ্ঠা করতে হবে, বিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে। তো এত সুন্দর ঠাকুর আর রাজা ইন্দ্রদ্যুম্নের রাজ্যে যেই সে ব্রাহ্মণ দিয়ে তো আর প্রতিষ্ঠা করা যাবে না। তাই ওই ব্রহ্মলোকের থেকে পিতামহা ব্রহ্মকে আনার জন্য এই ইন্দ্রদ্যুম্ন রাজা চলে গেলেন ব্রহ্মলোকে। ওখানে গিয়ে ব্রহ্মার তপস্যা শুরু করলেন। অনেক বছর তপস্যা করলেন, অনেক বছর তপস্যা করলেন। আর এই অনেক বছর সময়কালীনে ওদিকে তো রাজা তপস্যা করছেন, আর এতদিনে কয়েক হাজার বছর ধরে তপস্যা করছে। এই কয়েক হাজার বছরে এইখানে যে মন্দিরটি নির্মাণ করেছিল, এই মন্দিরটি সমুদ্রের বালুতে ধীরে ধীরে ডুবতে 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 সম্পূর্ণটাই সমুদ্রের নিচে চলে গেছে। একদিন গালব রাজা শিকার করতে যাচ্ছিলেন ঘোড়ার পিঠে চড়ে। এই শিকার করতে গিয়া ঘোড়ার পায়ে ওই যে মন্দিরের যে চূড়াটা, সে চূড়াটা হোঁচট খায়। ঘোড়াটা আর কি হোঁচট খায়, ঘোড়া হোঁচট খাইয়াই পড়ে গেল। গালব রাজা চিন্তা করলেন কী ব্যাপার, ঘোড়ার পায়ে কী লাগলো। এই বালু সরাতে দেখে একটা উজ্জ্বল কিছু একটা দেখা যাচ্ছে, সেটা স্বর্ণ কলস ছিল। সম্পূর্ণ যখন সরিয়ে দেখে একটা স্বর্ণ কলস, এই স্বর্ণ সামর্থ্য নিয়ে সেটাকে আবিষ্কার করলেন, অর্থাৎ পরিষ্কার করে তৈরি করলেন। আর বলছে এটি আমার মন্দির, আমি তৈরি করেছি। গালব রাজা নিজের মন্দির দাবি করলেন। এদিকে ইন্দ্রদ্যুম্ন রাজা ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে সন্তুষ্ট করে ব্রহ্মাকে নিয়ে আসলেন। এসে দেখলেন কি ওই মন্দির দখল হয়ে গেছে গালব রাজা কাছে। গালব রাজা বলছে এটা আমার মন্দির, আমি করেছি। ইন্দ্রদ্যুম্ন বলছে না, এটা আমি মন্দির বানিয়ে আমি গেছিলাম তপস্যা করার জন্য, পিতামহ ব্রহ্মাকে আনার জন্য। হ্যাঁ, দুজনের মধ্যে লাগলো ঝগড়া। হ্যাঁ, প্রমাণ তো দেখাতে পারতেছে না কেউ, দুইজনের মধ্যে লড়াই। এমন সময় একজন সাক্ষী ছিল, সে এলো ভূষণ্ডী কাক। সেই কাকটি সত্য যুগের, ত্রেতা যুগের, দাপর যুগের 3 যুগেরই কথা বলতে পারে, ভূত ভবিষ্যৎ বর্তমানে কথা বলতে পারতো। সে ভূষণ্ডী কাক এসে তখন সাক্ষী দিল, হে গালব তুমি মিথ্যাবাদী, এই রাজা ইন্দ্রদ্যুম্নের রাজার হাতে তৈরি করা মন্দির, আমি একমাত্র সাক্ষী। আমার সামনে এই মন্দির তৈরি করেছেন ইন্দ্রদ্যুম্ন,
মন্দির প্রতিষ্ঠা করার জন্যে ব্রাহ্মণ আনার জন্য গিয়েছিলেন ব্রহ্মলোকে। আর তুমি বলছো তোমার মন্দির, এটা তোমার নয়। এখন বসুন্ধী কাক, ওর কথা মানতেই হবে, কার্তিকালদোষী। তখন পিতামহ ব্রহ্মা ওই জগন্নাথ বলদেব সুভদ্রার মন্দিরটিকে প্রাণ প্রতিষ্ঠা করলেন। তা আজও পুরীধামে ঠিক একইভাবে মাটির নিচে 80 ফুট, উপরে 120 ফুট মন্দিরের গর্ভগৃহে জগন্নাথ বলদেব সুভদ্রা ওই মূর্তি বিগ্রহই স্থাপিত হচ্ছে। আর এই যে মন্দিরটি, এই মন্দিরটি আগে যেরকম ছিল আজও পুরীধামে একইভাবে নিজের মর্যাদা বজায় রেখে ঠিকভাবে রয়েছেন। এইভাবে জগন্নাথ বলদেব সুভদ্রা পুরীধামে আসেন। পুরীধামে আপনারা যাবেন, ওখানে অনেক দর্শনের কিছু রয়েছে, আর অনেক দর্শনের জিনিস রয়েছে। থাকার জন্য আমাদের চৈতন্য গড়িয়া মঠ রয়েছেন গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে, জিটি রোডে আমাদের গড়িয়া মঠ আছে, আপনারা সেখানে থাকতে পারবেন। থাকার সুব্যবস্থা রয়েছে। কোনো অসুবিধা হলে পরে যে কোনো চৈতন্য গড়িয়া মঠে ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনারা যাবেন প্রতি বৎসর নীলমাধবে দর্শন করবেন, জগন্নাথ পুরীর দর্শন করবেন। জগন্নাথ আপনাদের মঙ্গল রাখুন, সুখে রাখুন, শান্তিতে রাখুন, এই কামনা করে আমার কথা এখানেই বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে।